So my dear students and friends, welcome to another video of Learning English. আর এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে মাধ্যমিক 2025-এ ইংরাজিতে বেশি নম্বর পাওয়ার জন্য তোমরা কোন চ্যাপ্টারগুলি বা কোন গ্রামারগুলি কিভাবে রিভিশন দেবে। আর যদি তা না দেখে থাকো তো উপরে আই বাটনে অথবা নিচে ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, সেই ভিডিওটা তোমরা অবশ্যই কিন্তু দেখে নিতে পারো। তো এবারে আসি আজকের টপিকে। যেমনটা তোমাদের আগের ভিডিওতে আমি প্রমিস করেছিলাম যে এই ভিডিওতে কিন্তু মাধ্যমিক 2025-এ কোন কোন রাইটিং স্কিল আসতে পারে সেটা কিন্তু তোমাদেরকে একটা আমি ক্যালকুলেটিভ ওয়েতে খুব ডিটেলসে কিন্তু তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। তো মাধ্যমিক 2025-এ কী কী রাইটিং স্কিল আসবে সেটা দেখার আগে চলো একবার একটু আমরা অল্প করে দেখে নেই যে প্রিভিয়াস ইয়ারগুলিতে কোন কোন রাইটিং স্কিলগুলো এসেছিল। তার ফলে আমাদের যে প্রশ্ন তৈরি করছে যারা উপর মহলে, তাদের কিন্তু মাইন্ডসেট বুঝতে পারবো যে এই বছরেও কোন রাইটিং স্কিল টপিকের উপর থেকে আমাদের প্রশ্ন আসতে পারে। তো দেখো 2019-এ কিন্তু আমাদের যে রাইটিং স্কিলগুলো এসেছিলো তার মধ্যে এসেছিলো স্টোরি, একটা এডিটোরিয়াল লেটার এসেছিলো এবং নোটিস এসেছিলো। ঠিক আছে, 2020-তে এসেছিলো রিপোর্ট রাইটিং, প্রাইভেট লেটার এসেছিলো এবং প্যারাগ্রাফ রাইটিং এসেছিলো। 2021-এ করোনার জন্য কিন্তু পরীক্ষা হয়নি সেই বছরটা। তো 2022-এ দেখো কি এসছে, নোটিস এসছে, স্টোরি রাইটিং এসছে এবং প্রাইভেট লেটার এসেছিলো। 2023-এ কী এসেছে না, বায়োগ্রাফি রাইটিং এসছে, এডিটোরিয়াল লেটার এসছে এবং প্যারাগ্রাফ রাইটিং এসছে। আর 2024 মানে ঠিক আগের বছর কী এসছে, প্রাইভেট লেটার, রিপোর্ট রাইটিং আর নোটিস রাইটিং। তো তার মানে এখান থেকে আমরা এই কনক্লুশনে আসতে পারি যে এর আগের বারে এসেছিল প্রাইভেট লেটার, রিপোর্ট আর নোটিস। এর মধ্যে থেকে কিন্তু আসার সম্ভাবনা এইবারে কিন্তু অনেকটাই কম। মানে এবারে কিন্তু এর মধ্যে থেকে কোনো ধরনের রাইটিং স্কিল নাও দিতে পারে। তো তার মানে কি এই রাইটিংগুলো কি আমরা করব না? আর না, আমরা করব, কিন্তু এই রাইটিংয়ের যে সমস্ত প্রশ্নগুলো থাকে বা গাদা গাদা আমরা রাইটিং কিন্তু এই টপিকগুলোর উপর থেকে আমরা করতে যাব না। আমরা কি করব, আমরা সিম্পলি কিন্তু প্রাইভেট লেটার আর রিপোর্ট আর নোটিস এই তিনটে রাইটিংয়ের আমরা ফরম্যাট মুখস্থ করব, মানে কিভাবে আমরা এই রাইটিংগুলো পড়লে লিখতে পারি। এবারে তোমাদের প্রশ্ন আসে যে এই ফরম্যাট তাহলে আমরা কোথায় পাবো? কোথাও যাওয়ার দরকার নেই, এই ভিডিওর ডেসক্রিপশানেই কিন্তু আমি সেখানে এই সমস্ত ফরম্যাটের লিঙ্কগুলো দিয়ে রেখেছি। তোমরা সেই ভিডিওটা অবশ্যই দেখতে পারো এবং লিখে সেটা মুখস্থ করলে কিন্তু এই রাইটিংগুলো তোমাদেরকে আর আলাদা করে মুখস্থ করতে হচ্ছে না, কারণ এর আগের বছর এইগুলো চলে এসছে। তো এবারে এগুলো আসার সম্ভাবনা তো 90% নেই। তো 2025-এ কোন রাইটিংগুলো আসবে না সেটা তো আমরা খুব ভালোভাবে জেনে নিলাম। তাহলে এবার প্রশ্ন আসবে কোনগুলো? তো দেখো, স্টোরি রাইটিং কিন্তু তোমাদের জন্য এবারে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, অনেক বছর কিন্তু আসেনি। তো এটা কিন্তু এবারে পরীক্ষার আসার একটা প্রবল সম্ভাবনা আছে। এরপরে আছে কিন্তু প্রসেসিং রাইটিং, যেটাও কিন্তু স্টোরি রাইটিংয়ের মতো অনেক বছর কিন্তু এটাকে দেয়নি, এটাকে কিন্তু সরিয়ে রেখেছিল। তো এবারে প্রসেসিং রাইটিং অর্থাৎ যাকে আমরা প্রিপারেশান বলি সেটা কিন্তু আসার এবার চান্স আছে। এরপরে আসবে প্যারাগ্রাফ, এটা কিন্তু 2023-এ দিয়েছিল। তো 2023-এর বিজোড় সাল হলো 2025, তো এবারেও কিন্তু এটা দেবে, রিপিট করবে মানে এই না যে আগের বছরেরটা দিচ্ছে, এটা কিন্তু 2023। তো প্যারাগ্রাফটাও দেবে। সেই সঙ্গে তোমাদের থাকছে একটা এডিটোরিয়াল লেটার, যেহেতু এর আগের বছর কিন্তু প্রাইভেট লেটার পড়ে গিয়েছে, তো প্রাইভেট লেটার আশা করা যায় যে এবারে আর পড়ছে না, তাহলে এডিটোরিয়াল লেটার আসছে। আর সেই সঙ্গে আসতে পারে যেটার চান্স আছে সেটা হলো ফর্মাল লেটার। তো এর মধ্যে থেকেও কোনটা বেশি ইম্পর্টেন্ট? এর মধ্যে থেকে ইম্পর্টেন্ট বেশি হলো এক স্টোরি রাইটিং, এক হলো প্রসেসিং, আর এক হতে পারে প্যারাগ্রাফ রাইটিং। কিন্তু তার মানে এই না যে এই দুটোকে আমরা বাদ রাখবো, এই দুটোকেও কিন্তু আমাদের করতে হবে, এডিটোরিয়াল লেটার এবং ফর্মাল লেটার। আমি এখানে 5 প্রকারের টপিক দিয়েছি, যেখান থেকে 3টে টপিক তোমাদের আসবে। তো টপিক আমরা জানলাম, এবারে দেখি এই টপিকের মধ্যে থেকে কোন রাইটিংগুলো আমাদেরকে পরীক্ষায় দিতে পারে বা হয়তো পরীক্ষায় কিন্তু চলে এসেছে অলরেডি। তো দেখো, রাইটিং স্কিলের জন্য তোমাদের এবছর কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথমে আছে টু ফ্রেন্ডস অ্যান্ড বিয়ার। ঠিক আছে, এই গল্পটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা কিন্তু নিচের ক্লাসেও থাকে, ক্লাস 8-এও তোমরা করেছো, এবারেও কিন্তু এটার একটা পড়ার সম্ভাবনা আছে। এরপরে দেখো আছে ফক্স অ্যান্ড দ্য ক্রো, এটা কিন্তু তোমরা টেক্সটে পেয়ে যাবে এই গল্পটা। এরপরে অ্যান্ট অ্যান্ড দ্য ডাভ, এই গল্পটাও ইম্পর্টেন্ট। এ সোলজার অ্যান্ড বার্ড সেলার, এটাও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য এবছর ভীষণ গুরুত্বপূর্ণ। এরপরে লর্ড বুদ্ধা অ্যান্ড মাদার, অথবা এরপরে আসতে পারে দ্য থ্রি পেইন্টার্স, এটা ফার্মার অ্যান্ড লেজি সামস,
এটাও গুরুত্বপূর্ণ। দ্য রিয়েল মাদার, মানে যেখানে ওই দুজন মা একটা বাচ্চাকে নিয়ে তারা বিবাদ বেঁধেছিল, সেই গল্পটাও তোমরা দেখে যাবে। এরপরে আছে দ্য উডকাটার অ্যান্ড রিভার গডেস, ঠিক আছে, এই গল্পটাও তোমাদের ইম্পর্টেন্ট। তো এখানে আমি যতগুলো স্টোরি দিয়েছি প্রত্যেকটা স্টোরি কিন্তু গুরুত্বপূর্ণ, সেই জন্য আমি এখানে আলাদা করে কিছুতে স্টার বসাইনি, কারণ প্রত্যেকটা স্টোরি কিন্তু স্টার বসানোর মতো স্টোরি। তোমরা স্টোরির কোয়ান্টিটি দেখে ভয় পাবে না যে এতগুলো স্টোরি সব করব কি করে। দেখো, স্টোরি তোমরা যদি একটু ভালো করে পড়ো তোমরা লিখতে পারবে। আর যদি তোমাদের মনে হয় স্টোরি রাইটিংয়ে একটু অসুবিধা আছে, তাহলে স্টোরি রাইটিং কিভাবে লিখতে হয় তার ফরম্যাট কিন্তু আমি অলরেডি তোমাদেরকে খুব ডিটেলসে বুঝিয়ে দিয়ে রেখেছি। সেই ভিডিওর লিঙ্ক বা এর মধ্যে থেকে অনেক স্টোরির লিঙ্ক কিন্তু তুমি ডেসক্রিপশানে একসঙ্গে পেয়ে যাচ্ছ, তো সেইগুলোও কিন্তু তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নেবে। তো স্টোরি রাইটিংয়ের পরে এবারে আসি আমাদের প্যারাগ্রাফ থেকে কোন কোন রাইটিং স্কিলগুলো দিতে পারে। তো দেখো, প্রথমে প্যারাগ্রাফের মধ্যে দিতে পারে মর্নিং ওয়াক বা এক্সারসাইজ, মানে বেনিফিট অফ মর্নিং ওয়াক, এটা কিন্তু আসতে পারে। এরপর ইওর এইম ইন লাইফ, এটাও পড়ে যেতে হবে। ডিউটিস অফ স্টুডেন্ট, এরপরে আছে T20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল, এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ছে, মানে সম্প্রতি যে জিনিসটা ঘটেছে, তো এই সমস্ত জিনিস কিন্তু বেশি দেয়। তো সেদিক থেকে T20 ওয়ার্ল্ড কাপ যেটা আছে, এটা যে ভারত জিতেছে যেটাতে, সেটা কিন্তু তোমরা ভালো করে পড়ে যেও। এরপরে ইওর ফেভারিট পার্সন, এটাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। ইওর ফেভারিট পার্সনের মধ্যে কিন্তু অনেক সময় দিয়ে দেয় ইওর ফেভারিট টিচার, ইওর ফেভারিট স্পোর্টস পার্সন, এই ধরনের কিন্তু রাইটিং লিখতে দেয়। তো একটার মধ্যে থেকে সমস্ত কিছু কিন্তু তোমরা কভার করে ফেলতে পারবে। এরপরে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, এটা দেখতে হবে। গ্লোবাল ওয়ার্মিং, এরপরে আছে আদিত্য L1 মিশন অথবা চন্দ্রযান 3, এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু দেয়, কারণ এর আগের বারই কিন্তু করমণ্ডল এক্সপ্রেস যেন যে দুর্ঘটনা ঘটেছিল সেটা কিন্তু পরীক্ষায় এসেছিল। তো সেদিক থেকে আদিত্য L1 অথবা চন্দ্রযান 3 এবারের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে সায়েন্টিফিক দিক থেকে। এরপরে ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ মোবাইল অথবা ইন্টারনেট, এই দুটোর ব্যবহার আর এর অপব্যবহার, এর থেকে কিন্তু প্যারাগ্রাফ দিতে পারে। এবং অ্যান এডুকেশনাল ট্যুর, এটা থেকেও প্যারাগ্রাফ দিতে পারে। তো তোমরা কিন্তু খুব ভালো করে দেখে যাবে। এখানে কোয়ান্টিটি দেখে আমি বারবার বলছি তোমরা ভয় পাবে না, সবগুলোই কিন্তু বাড়িতে রিভিশন দেবে বা বাড়িতে খুঁজে খুঁজে এগুলোকে পড়বে, কারণ সময় এখনও কিন্তু তোমাদের কাছে অনেকটাই আছে। রিভিশন দিতে হবে যাতে পরীক্ষায় যাই আসুক না কেন তোমাদের মাথাটা যাতে ব্ল্যাঙ্ক না থাকে, যা হোক কিছু যাতে তোমরা লিখতে পারো। সেই জন্য আমি তোমাদের একটু বাড়িয়ে দিয়েছি প্যারাগ্রাফগুলো, যাতে এর মধ্যে থেকে তোমরা কমন পেতে পারো। তো এবারে আসি প্রিপারেশান রাইটিং বা প্রসেসিং রাইটিংয়ে। দেখো, প্রিপারেশান বা প্রসেসিং থেকে কিন্তু বিগত কয়েক বছরে কিন্তু প্রশ্ন আসেনি। তো এবারে 2025-এ কিন্তু এখান থেকে যেমনটা বললাম যে প্রশ্ন করা কিন্তু একটা প্রবল সম্ভাবনা আছে। তো প্রিপারেশান রাইটিংয়ের মধ্যে থেকে কোনগুলো ইম্পর্টেন্ট আমি দিয়ে দিয়েছি। প্রথমে আছে ম্যাঙ্গো পিকেল, এটা আসতে পারে। ওয়ারেস প্রিপারেশান, ফরমেশান অফ রেইন, মানে বৃষ্টি কী করে হয়, মানে বৃষ্টি কী করে আসলে ফর্ম হয়, বৃষ্টি কী করে হয় আর কি, ওয়াটার সাইকেল যাকে আমরা বলি। এরপরে আছে ওয়াশিং ক্লোথস, কী করে কাপড় কাচা হয়। প্রিপারেশান অফ টি আসতে পারে, কফি আসতে পারে, অমলেট আসতে পারে, এই জাতীয় কোনো জিনিস তৈরি করা নিয়ে দিতে পারে। তো প্রিপারেশান রাইটিং নিয়ে আমাদের বেশি হেডেক নেওয়ার দরকার নেই, কারণ প্রিপারেশান রাইটিং কিন্তু লেখাটা খুব সহজ। একটু ফরম্যাট মনে রাখলে কিন্তু যে কোনো ধরনের প্রিপারেশান লেখা যায়, একটা মুখস্থ করে কিন্তু 100টা লেখা যায়। আর এই কিভাবে লেখা যায়, অর্থাৎ এর ফরম্যাটটা কী আসলে, সেটাও কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশানে তোমরা পেয়ে যাবে। সেখান থেকে দেখে কিন্তু তোমরা যে কোনো ধরনের প্রিপারেশান লিখতে পারবে। সেই জন্যে প্রিপারেশান কিন্তু আমি এখান থেকে বেশি দিলাম না, এই কটা প্রিপারেশান দেখে গেলে তোমরা লিখতে পারবে। তো ফর্মাল লেটারের ক্ষেত্রে কোনগুলি আমরা দেখে যাব। তো তোমরা জানো যে ফর্মাল লেটারও কিন্তু এর বিগত কয়েক বছর ধরে আসেনি। ফর্মাল লেটার অর্থাৎ অফিসিয়াল লেটারের মধ্যে থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হলো লিভ অফ অ্যাবসেন্স। এই লিভ অফ অ্যাবসেন্সটা কিন্তু প্রত্যেক ক্লাসের জন্যই ইম্পর্টেন্ট। লিভ অফ অ্যাবসেন্স তো তোমাদের এটা অবশ্যই দেখে যেতে হবে, যেটা বোনের বিয়ে, কাকার বিয়ে, দাদার বিয়ে, এই ধরনের জন্যে বা এমনকি শরীর অসুস্থতার জন্য যে আমরা হেড স্যারের কাছে বা হেড মিস্ট্রেসের কাছে আমরা যে ছুটির আবেদন করি, সেই লিভ অফ অ্যাবসেন্স কিন্তু তোমাদেরকে পড়ে যেতে হবে। এরপরে হচ্ছে লেটার টু HM, মানে হেডমাস্টার টু ইমপ্রুভ স্কুল লাইব্রেরি, লাইব্রেরির ইমপ্রুভমেন্টের জন্য হেড স্যারের কাছে যে লেটার সেটা তোমরা দেখে যাবে। এরপরে লেটার টু HM টু মেক অ্যাভেলেবেল অফ টেক্সট বুক, টেক্সট বুকের আবেদন করার জন্য হেড স্যারের কাছে লেখা চিঠি। এবং আরেকটা তোমাদেরকে আমি দিয়েছি যেটা স্কুলের বাইরে, সেটা হলো লেটার টু ব্যাংক ম্যানেজার। ব্যাংক ম্যানেজারের কাছে চিঠি লিখতে হচ্ছে কিসের জন্যে না, ফর লোন ফর হায়ার এডুকেশান। হায়ার এডুকেশানের জন্যে তুমি ব্যাংকের ম্যানেজারের কাছে একটা অফিসিয়াল লেটার বা ফর্মাল লেটার লিখছো।
এবারে দেখো অফিসিয়াল লেটারটাও কিন্তু তোমাদেরকে ভালো করে করতে হবে, যেহেতু এটা কিন্তু অনেক বছর ধরে আসেনি এবং কোনো সময় রাইটিং স্কিল করতে গিয়ে কিন্তু ভয় পাবে না। অবশ্যই এগুলো তোমাদেরকে রিভিশন দিতে হবে, এগুলো তোমাদেরকে পড়তে হবে, কারণ মাধ্যমিকের মতো এরকম একটা বড় এক্সামে তোমরা বসতে চলেছো। তা এইটুকু মাইন্ডসেট আমাদেরকে থাকতে হবে যে আমরা সবগুলো অন্তত দেখে যাব এবং সেগুলো যত সম্ভব মাথায় রাখার চেষ্টা করব। তো তোমরা যদি বলো যে এডিটোরিয়াল লেটারের মধ্যে থেকে কোনগুলো ইম্পর্টেন্ট, তো এডিটোরিয়াল লেটারের মধ্যে থেকে প্রথম যে প্রশ্নটা আমাদের কাছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট বা সবথেকে বেশি ভালো করে দেখে যেতে হবে সেটা হলো ব্যান অফ প্লাস্টিক ব্যাগস। এটা কিন্তু আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে। এরপরে ইররেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ, ঠিক আছে, এটাও দেখতে হবে। রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকেলস অথবা থটলেস ইউজ অফ লাউড স্পিকার, এটাও তোমাদের দেখতে হবে, কারণ এটা কিন্তু বইতে আছে, তোমাদের টেক্সট বইতে। এবং এরপরে হচ্ছে প্রাইস হাইক। তো এডিটোরিয়াল লেটার হোক আর অফিসিয়াল লেটার হোক, যে কোনো লেটার কিভাবে লিখতে হয় তার ফরম্যাটও আমি কিন্তু অলরেডি তোমাদের দিয়ে রেখেছি, ডেসক্রিপশানে আছে। তো যে কোনো ধরনের এই এডিটোরিয়াল লেটার কিভাবে লিখতে হয়, কারণ অত কিছু তো পরীক্ষার সময় আমাদেরকে মনে রাখা সম্ভব নয়, তো একটা ফরম্যাট হলে খুব ভালো হয়। যে ফরম্যাটটা কিন্তু তোমাদের সুবিধার্থে আমি কিন্তু করে রেখে দিয়েছি, তোমরা অবশ্যই সেটা দেখবে এবং তারপর এই রাইটিংগুলো তোমরা কিন্তু এডিটোরিয়াল লেটারের মধ্যে থেকে দেখে যাবে। তো এবারে আসি আমাদের লাস্ট টপিক, বায়োগ্রাফি রাইটিংয়ের মধ্যে থেকে কোনগুলো আসতে পারে চটজলদি তোমরা কিন্তু দেখে নাও একটু। দেখো বায়োগ্রাফির মধ্যে প্রথমে আসতে পারে লতা মঙ্গেশকর, ঠিক আছে, এটা তোমাদেরকে দেখে যেতে হবে। এবার বায়োগ্রাফি কেন দেখতে হবে, কারণ বায়োগ্রাফি কিন্তু 2023-এ চলে এসছে, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর উপরে তোমাদের কিন্তু বায়োগ্রাফি এসেছিল তখন। তো বিজোড় সাল 2023-এর পরে 2025-এও কিন্তু বায়োগ্রাফি আসবে। তো প্রথমটা যেমন বললাম যে লতা মঙ্গেশকরের জীবনী তোমাদের দেখতে হবে ভালো করে। এরপর ঝুলন গোস্বামী, একজন মহান ক্রিকেট তারকা, তার জীবনীটাও দেখতে হবে, তার জীবনীটাও আমাদেরকে মুখস্থ করতে হবে। এবং রতন টাটা, বা রতন টাটা কী জন্যে ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে এই বছর, কারণ জানো এই বছরই কিন্তু রতন টাটা প্রয়াত হয়েছেন, তিনি মারা গিয়েছেন। তো রতন টাটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কিন্তু চলে আসছে, যে সাম্প্রতিক ঘটনার মধ্যে থেকে। তো রতন টাটা আমাদেরকে কিন্তু খুব ভালো করে দেখে যেতে হবে। এবং এরপরে আমাদের রাষ্ট্রের প্রেসিডেন্ট যিনি, আমাদের দেশের দ্রৌপদী মুর্মু, একজন আদিবাসী কিন্তু তিনি প্রথম প্রেসিডেন্ট হয়েছেন, তো তার বায়োগ্রাফিটাও কিন্তু আমাদেরকে মুখস্থ করতে হবে। তো সবার মধ্যে থেকে আমি বলবো যে রতন টাটাটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। তো রতন টাটার বায়োগ্রাফিটা তোমরা অবশ্যই ভালো করে দেখে যাবে এবং বায়োগ্রাফিও কি করে লিখতে হয় সেটাও তোমাদেরকে আমি দিয়ে রেখেছি। এতটাই তোমাদের সুবিধা করে দিয়েছি যে প্রত্যেকটা রাইটিং স্কিলের ফরম্যাট দিয়ে রেখেছি, সেই সঙ্গে রাইটিং স্কিলগুলোর ফরম্যাট দেওয়ার সাথে সাথে আমি কিন্তু সেগুলো কোনগুলো পড়তে পারে সেগুলোও তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো এতটা সুবিধা করে দেওয়ার পরেও কিন্তু তোমাদের পরীক্ষায় কম রেজাল্ট বা খারাপ রেজাল্ট হওয়াটা কিন্তু মোটেও আশা করা যায় না। তো প্রিভিয়াস ভিডিও এবং এই ভিডিও মিলে কিন্তু ইংরাজির কমপ্লিট সাজেশন 2025-এর আমি তোমাদেরকে দিয়ে দিলাম। ভালো করে এগুলো প্র্যাকটিস করো, ভালো করে পড়াশুনো করো এবং রেজাল্টের আশা তোমরা করো না, সেটা কিন্তু বাই ডিফল্ট তোমাদের ভালো রেজাল্ট হবে এবং যতটা আশা করছি আমি তার থেকেও ভালো রেজাল্ট তোমরা করতে পারবে। শুধু এই সময়টা একটু ধৈর্য ধরে পড়াশুনোর প্রতি একটু স্টিক করে থাকো, একটু লেগে থাকো পড়াশুনোর প্রতি, দেখবে অ্যাট দ্য এন্ড কিন্তু তোমাদের রেজাল্টটা ভালো হতে বাধ্য। তো শেষে তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটা যদি ইনফরমেটিভ লেগে থাকে, যদি তোমাদের কাজে এসে থাকে, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এমনকি ভিডিওটা লাইকও তোমরা করতে পারো, কারণ এই ধরনের ভিডিও বানাতে কিন্তু প্রচুর পরিশ্রম লাগে এবং প্রচুর কিন্তু রিসার্চ করে তোমাদেরকে ভিডিওগুলো দেওয়া হয়। তো আমাকে মোটিভেট করতে, আরও বেশি যাতে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারি, তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো এবং এইভাবে তোমরা শিখতে থাকো এবং দেখতে থাকো লার্নিং ইংলিশ।